আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত আমেরিকার ডিল ফাইনাল, থাকছে বিস্তারিত। জানিয়ে দিব যারা গুপ্ত বলে পরিচিত তারা ভুয়া ছিল ব্যালট ছাপাচ্ছে বলেন তারেক রহমান। জানাবো রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুল ছাত্রের মৃত্যু, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশে জামায়াত শিবিরে রাজনীতি করার অধিকার নেই বলেন আবিদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত আমেরিকার ডিল ফাইনাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাস খানেক আগে ভাবনগরে একটি জনসভা করেন। সেই জনসভায় তাকে বলতে শোনা যায়, আগার হামরায় কই দুশ্মন হ্যায় তো হামারি নির্ভরতা। ভারত যে আজ আত্মনির্ভর তা নিয়ে কোনো সন্দেহ নেই। ভারত আজ এক মজবুত অর্থনীতির ভিতের ওপর দাঁড়িয়ে ভারতের এই আত্মনির্ভরতায় সব থেকে বেশি যদি কোনো দেশ বিচলিত হয়ে থাকে তাহলে সেই দেশটির নাম আমেরিকা। যে দেশের প্রেসিডেন্ট শুল্ক নিয়ে কিছুদিন আগেও ছিলেন অনড়, সেই শক্তিধর ডনকে আজ কার্যত ভারতের কাছে হাত জোড় করতে হচ্ছে। সরাসরি না হলেও ঘুরিয়ে স্বীকার করে নিয়েছেন পরাজয়। তাই তারা তাদের তৈরি প্যাক্স সিলিকায় ভারতকে অন্তর্ভুক্ত করতে চাইছেন। এর দুটি উদ্দেশ্য রয়েছে। একটি, ভারতকে দক্ষিণ এশিয়ার বৃহৎ শক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া, সেই সঙ্গে চীনের আধিপত্যবাদকে খর্ব করা। দ্বিতীয় উদ্দেশ্য অবশ্যই বাংলাদেশ। চীন যাতে কোনোভাবে পাকিস্তানের সঙ্গে শাট করে বাংলাদেশের উপর তাদের প্রভাব কায়েম করতে পারে, তার জন্য আমেরিকার সাদাবাড়ির বড় কর্তা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খুব সহজ কথা, এটি প্রযুক্তির দুনিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোট। ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর জানুয়ারিতেই জানিয়েছিলেন তাদের এই জোটে ভারতকে খুব তাড়াতাড়ি অন্তর্ভুক্ত করা হবে। আমেরিকা ভারতকে এই জোটে রাখতে চাইছে তার অন্যতম কারণ ভারতীয়দের মেধা। এই প্রসঙ্গে সার্জিও গোরের মন্তব্য প্রণিধানযোগ্য। তার মতে ভারত এখন আমেরিকার টেক পার্টনার। এর সঙ্গে হাসিনা বা বাংলাদেশের সম্পর্ক কোথায়? দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা অনেকটাই আবর্তিত হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে। বাংলাদেশকে নজরে রেখেছেন চীন। পদ্মার ড্রাগন একবার সাঁতার কাটার সুযোগ পেলে আমেরিকা ও ভারতের সব পরিকল্পনা ভেস্তে যাবে। প্যাক্স সিলিকায় ভারতের অন্তর্ভুক্তির বিষয়টি আটকে যাবে। আমেরিকা ও ভারতের লক্ষ্য এখন একটাই, যে কোনো মূল্য বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে শান্তি ও স্থিতিশীলতা। যারা গুপ্ত বলে পরিচিত তারা ভুয়া ছিল ব্যালট ছাপা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্র পত্রিকায় খবর দেখতে পাচ্ছি যারা নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে, যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসেবে চেনে, তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া ছিল ছাপাচ্ছে। বরিশাল নগরের বান্ধ রোডের বেলস পার্কে নির্বাচনী জনসভায় তিনি সব কথা বলেন। তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি তাদের পরিচিত সব প্রেস আছে যেখানে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। শুধু তাই নয়, আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গায় নিয়ে নিরীহ মা বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। এই গুপ্তের দল, এই জালেমের দল বলছে তারা নাকি সব মানুষের শাসন কায়েম করবে। বিএনপি চেয়ারপারসন বলে, আরে ভাই, আপনারা তো নির্বাচনের আগে জাল ব্যালট ছাপাচ্ছেন। নির্বাচনের আগেই তো আপনাদের লোকজন মা বোনদের এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে। প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ দিয়ে শুরু করেছেন। অনৈতিক কাজ দিয়েই তো মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। যাদের ভোটের শুরুটা অনৈতিক তারা কি সৎ মানুষের শাসন দিতে পারে না। তিনি আরো বলেন, মা বোনদের অপমান করার পরে তারা বলে তারা এই কাজ করেনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে নারী শিক্ষার প্রসারে গৃহীত পদক্ষেপগুলো স্মরণ করেন তারেক রহমান। এদিকে রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুল ছাত্রের মৃত্যু। নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক স্কুল ছাত্র মারা গেছে। উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম মিয়া 14 ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের 7ম শ্রেণীর ছাত্র। ঘটনার পরপরই এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চরাঞ্চল সায়দাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোষ্ঠীগত দ্বন্দ্ব চলছিল। এলাকায় এক পক্ষের নেতৃত্বে রয়েছেন হানিফ মাস্টার এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন এরশাদ মিয়া। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন।
বাংলাদেশে জামায়াত শিবিরের রাজনীতি করার অধিকার নেই বললেন আবিদ। জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসুর সাবেক ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশে জামায়াত শিবিরের রাজনীতি করার অধিকার নেই। তিনি বলেন, জুলাইয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবির তারেক রহমানকে নিয়ে নোংরা স্লোগান শুরু করেছে। নোংরা রাজনীতি প্রচলন করতে চান। বাংলাদেশের মাটি আপনাদের স্বীকার করে না। এই মাটিতে বসে বাংলাদেশ পন্থীদের প্রতি আপনারা আঙ্গুল তুলে জামায়াত শিবিরের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে নাই। মহান মুক্তিযুদ্ধে আমাদের নারীদের উপর আপনারা অত্যাচার করেছেন, সম্ভ্রম হানি করেছেন, সেই ইতিহাস কি মিথ্যা? কুমিল্লা টাউন হল মুক্ত মঞ্চের সম্ভাবনার বাংলাদেশ আয়োজিত তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক মুক্ত আলোচনায় মডারেটর হিসেবে এসব কথা বলেন। তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানকে ব্যবহার করে এখনো পর্যন্ত 4 আনা পয়সার অনধিকার চর্চা করে যাদের আপনারা সম্মুখ প্রসারিতে দেখেছেন, সবাই টেন্ডার বাণিজ্য করেছে, দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে। আজকে বিএনপিকে চাঁদাবাজির অভিযোগ দেওয়া হয়। কারা নিয়োগ বাণিজ্য করেছে, তারা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ধ্বংস করেছে, এগুলো ভুলে যায় না। সম্ভাবনার বাংলাদেশের প্রধান নির্বাহী ডক্টর শরীফুল ইসলামের পরিচালনায় আলোচনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।